আমরা হেঁটে এসে আমাদের পায়ে ব্যথা থাকলো, এই ব্যথাটা বাবাকে দিলাম। শুভ সকাল সকলকে। ক্যালেন্ডার বলছে আজ 20শে জুলাই 2025, আর বাংলা ক্যালেন্ডার বলছে আজ 4ঠা শ্রাবণ 1432। ঘড়ির কাঁটা বলছে এখন 8টা 30। এই মুহূর্তে আমি এখন আছি আড়িয়াদহ উত্তরপাড়া ফেরি সার্ভিসে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এই শ্রাবণ মাস উপলক্ষে বাবা ভোলেনাথের দরবারে। আজ যাব আমরা তারকেশ্বরের আগে কাশী বিশ্বনাথ ধাম, যেটা হচ্ছে হুগলি জেলার মালিয়াতে। আজ হচ্ছে শ্রাবণের প্রথম রবিবার, কালকে হচ্ছে প্রথম সোমবার। তো সেই উপলক্ষে ভক্তরা কিন্তু শেওড়াফুলি থেকে জল তুলে কাঁধে করে পৌঁছে যাবে হচ্ছে বাবা তারকনাথের দরবারে। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, টিকিটও কেটে নিয়েছি। এই ফেরি করে আড়িয়াদহ থেকে যাব হচ্ছে উত্তরপাড়া স্টেশন থেকে ট্রেনে করে যাব হচ্ছে আমরা প্রথমে আজকে মালিয়াতে। মালিয়া স্টেশনে নামলেই 5 মিনিট বা 10 মিনিট মতো হাঁটলেই পড়বে হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম, যেখানে একটু ক্ষণিকের জন্য একটু জিরিয়ে নেয়, একটু বিশ্রাম নেয়। কারণ বাবা তারকনাথের পথ শেওড়াফুলি থেকে প্রায় 36 কিলোমিটার মতো। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, সকাল থেকেই মেঘলা, বৃষ্টি হবেই, যেহেতু এখন শ্রাবণ মাস বৃষ্টি হবেই। আমরা তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে সেই কাশী বিশ্বনাথ ধামে, এবং একবার জোরসে বলো হর হর মহাদেব। চলে এসছি আমরা উত্তরপাড়া ফেরিঘাট। এই হচ্ছে উত্তরপাড়া ফেরিঘাট। এই মুহূর্তে ঘড়িতে বাজে এখন 10টা 15, আর আমরা এখন আছি মালিয়া হল। 2 নম্বর স্টেশন থেকে বেরিয়ে সামনে থেকেই পাওয়া যায় টোটো, সেই টোটো করে এখন আমরা যাব হচ্ছে কাশী বিশ্বনাথ। স্টেশনের একদম জাস্ট প্ল্যাটফর্মের বাইরে থেকেই পাওয়া যাচ্ছে এই টোটো, মাত্র 10 টাকা নেয়। এই মুহূর্তে আমরা আছি একদম কাশী বিশ্বনাথ সেবা সমিতির একদম সামনে। আজকে যেহেতু শ্রাবণের প্রথম রবিবার, আগামীকাল হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার, তো সেই উপলক্ষে কিন্তু এখনও অবধি তেমন ভক্তদের ভিড় চোখে পড়ছে না। তবে ভিড় আছে, তবে তুলনামূলকভাবে কম। একদম কাশী বিশ্বনাথ সেবা সমিতির বাইরেই আমরা দাঁড়িয়ে আছি। প্রবেশপথের এখানে অসংখ্য ভক্তদের বাগ চোখে পড়ছে, আর ভক্তরা সব বসে আছে। এখানে খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে ধারে ধারে পেটাই পরোটা বিক্রি হচ্ছে, পাউরুটি আছে, নিরামিষ। পরোটা 100 গ্রামের দাম হচ্ছে 20 টাকা। এরকম পাঁচিল মতো করা, এই পাঁচিলের মধ্যে লোহার রেলিং দেওয়া আছে, লোহার শিক দিয়ে দেওয়া আছে, যাতে ভক্তরা এখানে এসে তাদের বাঘগুলো সাজিয়ে রাখতে পারে। এক একটা বাঘ এক এক রকম ভাবে সাজানো এখানে। ভক্তদের বিশ্রামের জন্য বিশাল সুবিশাল চাতাল করা আছে, আর তার ওপরে ফ্যানের ব্যবস্থা আছে। আর কোনটা খুবই সুন্দর, যাতে ভক্তদের কোনো রকম কষ্ট না হয় বাবা তারকনাথ যাওয়ার পথে। গাছের ছাওয়ায় বিশ্রাম নিচ্ছে সবাই। আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো, তাই না? কিন্তু গরম আছে, মেঘলা, তাও ঠিক আছে। যদি বৃষ্টি হয় তাহলে ভক্তদের খুবই কষ্ট হয়। এই কারণেই কষ্ট হয় কারণ এমনিতেই টানা খালি পায়ে হাঁটতে হয়, আর তার মধ্যে যদি বৃষ্টি হয় পায়ের সেটও পুরো নরম হয়ে যায়, আর মনে হয় যেন রাস্তার কাকুরগুলো মনে হয় যেন জেগে আছে, রাস্তায় ফোটে রীতিমতো, এরকম মনে হয়। তাও তুলনামূলকভাবে অনেকে ভিড় কম। আজকে প্রথম সপ্তাহ বলে অনেকটা ভিড় কম, নাহলে এইসব জায়গায় মানুষ ঠিক করে। আমি তখন বলেছিলাম শ্রাবণ মাসের 4 তারিখ, নয় সরি, আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3 তারিখ। ভোলে বাবার মূর্তি ওপরে সবাই আসে, ভক্তরা এখানে
একটুখানি জল বাবার মাথায় চড়িয়ে তার বাকি জলটুকু নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেয়। কাশী বিশ্বনাথ ওপরে যে ভোলে বাবা আছে সেখানে এখন উঠছি। আমরা হেঁটে এসে আমাদের পায়ে ব্যথা থাকলো, এই ব্যথাটা বাবাকে দিলাম। ঘড়িতে বাজে হচ্ছে 11টা। আমার পেছনে যে ভক্ত দাদাভাই বসে আছেন উনি এসছেন দীঘা থেকে, এখানে একটু উনি জিরিয়ে নিচ্ছেন, এরপর আবার এখান থেকে তারকনাথের উদ্দেশ্যে উনি রওনা দেবেন। কখন বেরিয়েছিলে তুমি শেওড়াফুলি থেকে? 4টার সময়। 4টের সময়। শেওড়াফুলি এসে কখন পৌঁছেছো? রাত দুটোর সময়। একাই এসছো? না, একাই আসে আরো আরো লোকজন আছে? টোটাল 17 জন এসছে। আচ্ছা, 17-18 জন। বম বম বলে, বম বম বলে, বম বম বলে, জয় বলে ভগবান, বম বম বলে। হ্যালো, হর হর মহাদেব। হর 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 মহাদেব। কোথা থেকে এসছো দাদা তোমরা? কাঁথি দীঘা। কাঁথি দীঘা থেকে এসছো? হ্যাঁ। বাপরে, কখন হাঁটা শুরু করলে? আমরা রাত 3টা থেকে। রাত 3টে থেকে? একদম। আচ্ছা, এই তো সামনেই বাবার দরবার সামনে। বাবা সামনে থাকো, দূরে থাকো, দূরে থাকো, যাবো, যেতে হবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। দাদা কোথা থেকে আসছো? কাটোয়া কাটোয়া। কাটোয়া থেকে আসছো? কোথা থেকে আসছো? কাটোয়া থেকে। আর লোক কই, সামনে নাকি? আচ্ছা, হর হর মহাদেব। আস্তে আস্তে। যত বেলা বাড়ছে তত ভক্তের ভিড়ও বাড়ছে, তো ভক্তের ভিড় দলে দলে আসছে, আর এইদিকে এগিয়ে যাচ্ছে বাবা তারকনাথের দরবারে। অনেক ভক্ত এইখানে এসে কাশী বিশ্বনাথ বিশ্রাম নিচ্ছেন, কারণ শেওড়াফুলি থেকে প্রায় কমপক্ষে 18 থেকে 19 কিলোমিটার হাঁটার পর এই কাশী বিশ্বনাথ আসে। তো এখানে এসে একটুখানি বিশ্রাম নিয়ে দেন আবার ভক্তরা হাঁটা শুরু করে বাবা তারকনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব। তোমার নাম কি? আমার নাম কিঞ্জল বেরা, আমি এসেছি নামখানা থেকে। নামখানা থেকে? একা এসছো নাকি? না না, আমার বন্ধুরা এসে একটু বাইরে দিয়ে গেল। আচ্ছা, কখন হাঁটা শুরু করেছো? আমরা কালকে রাত 9টার সময়। কাল রাত 9টার সময় হাঁটা শুরু করেছো? আচ্ছা, তাহলে এখানে কি রেস্ট, একটু রেস্ট নিচ্ছ? হ্যাঁ, তারা একটু বাইরে দিয়ে গেল, আমি আচ্ছা। ছিলাম। আচ্ছা, ঠিক আছে, চলো সাবধানে যাও বাবা তারকনাথের দরবারে, দেখা হবে আবার। হর হর মহাদেব। এখন আমরা প্রায় 2 ঘন্টা মতো কাশী বিশ্বনাথের সামনে এসে একটু সময় কাটালাম এবং তোমাদের সামনে তুলে ধরলাম কাশী বিশ্বনাথের প্রথম সপ্তাহের ভিড় দর্শনার্থীদের। ভক্তরা শেওড়াফুলি থেকে বা আরও দূর দূরান্ত থেকে জল নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট্ট একটা ভিডিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই একবার একসাথে হর হর মহাদেব।